একটু নিচের দিকে তাকাও, চোখ বন্ধ করো। আল্লাহ রাব্বুল ইজ্জত আকাশ দিয়ে একটি এক্সরে মেশিনের মতো, ফটোস্ট্যাট মেশিনের মতো উপর দিয়ে কেবলমাত্র একটি মেঘ চালিয়ে দিয়েছেন। এরপরে বলে তুমি আমার ডান দিকে তাকাও। আইয়ুব আলাইহিস সালাম বলে আল্লাহ যতগুলো জব ছিল সবগুলো রূপায় পরিবর্তন হয়ে গেছে। এরপরে বলে আইয়ুব বাম দিকে তাকাও, দেখো তো কিছু দেখতে পারো কিনা। আইয়ুব আলাইহিস সালাম বামে তাকিয়ে দেখে বিশাল বড় একটি ঘুমের স্তূপ। আল্লাহ রাব্বুল ইজ্জত বলে একটু নিচের দিকে তাকাও। আবার উপর দিয়ে একটি ফটোস্ট্যাট মেশিনের মতো মেঘ চলে গেল। আইয়ুব আলাইহিস সালামকে বলে এবার তাকাও, দেখো তো কিছু দেখো নাকি। আইয়ুব আলাইহিস সালাম বলে ও আল্লাহ যতগুলো ঘুম ছিল সমস্ত ঘুম স্বর্ণর টুকরা হিসেবে পরিবর্তন হয়ে গেছে। ومثلهم معهم رحمة من عندنا মুফাসসিরিনে কেরাম রাহমাতান মিন ইনদিনার ব্যাখ্যা করেছেন রাহমাতান মিন ইনদিনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জত এমন সৌন্দর্যতা দান করেছিল যে জান্নাত থেকে তিনটি এসে তার শরীরে ছোঁয়া খেত। আমরা দেখছি ধানের ভিড়ে ওই উষ্টুঙ্গা, আমাদের দেশে উষ্টুঙ্গা বলে, ঘাস বাড়ি লাফিয়ে লাফিয়ে যায়। জান্নাত থেকে এমন স্বর্ণের তিনটি এসে হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরে চুম্বন করে। হযরত আইয়ুব আলাইহিস সালাম এই তিনটিগুলোকে জামা দ্বারা এইভাবে আটকায়, আবার যেগুলো পড়ে যায় এগুলো তুলে তুলে নেয়। আল্লাহ রাব্বুল ইজ্জত বলে আইয়ুব আমি তোমাকে এত সম্পদ দিলাম, তারপরেও তোমার সম্পদের প্রতি এত লোভ কেন? হযরত আইয়ুব আলাইহিস সালাম বলে রব্বুল আলামিন আমার সম্পদের প্রতি কোনো লোভ নাই, কিন্তু আপনার দেওয়া দয়া আর রহমত এটা আমার কাছে ছোট নয়, এটা আমার কাছে ক্ষুদ্র নয়, এটাকে আমি সম্মান করার জন্য এই দয়াগুলো আমি আমার কাছে বড় করতেছি। দেখেন হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলা দেওয়া যে দয়া আর রহমত এগুলোর কত তাআযীম করেছেন, এগুলোকে সম্মানার্থে তিনি উঠায় উঠিয়ে দিচ্ছেন। এখন তিলেকপুরবাসীর প্রশ্ন হতে পারে আমরা তো হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘটনা সকলেই কম বেশি জানি, আবার এখানে বসে এই হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘটনা শোনার অর্থটা আমারও কথা ওটাই যে আইয়ুব আলাইহিস সালামের ঘটনা তো আমরা জানি, তারপরে এটা বলা শোনার মানেটা কি? কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে ছোট্ট ছোট্ট দুইটা শব্দ দ্বারা একটি বাক্য বানাইছেন ওয়াযিকরা লিল আবিদিন। এই দুইটা বাক্যের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত কিয়ামত পর্যন্ত মানুষের জন্য একটা বার্তা ঢুকে দিয়েছেন। কি ঢুকিয়ে দিয়েছেন? একটা বার্তা, একটা সংবাদ ঢুকিয়ে দিয়েছে যে তোমাদের জন্য আইয়ুবের ঘটনা খালি ঘটনা হিসেবে শোনার জন্য নয়, এটা কানের শান্তির জন্য নয়। ওয়াযিকরা লিল আবিদিন, কিয়ামত পর্যন্ত যারা আমার প্রকৃতপক্ষে বান্দা হবে তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে আইয়ুব আলাইহিস সালামের ঘটনার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিকির আছে। কি আছে? জিকির আছে। এক নম্বর পাসওয়ার্ড, আমরা তো আমাদের জীবনে আল্লাহ তাআলার নিয়ামত চাই, আল্লাহ তাআলার বরকত চাই, আমরা তো আমাদের পরিবারে শান্তি চাই। তারপরেও আমরা আমাদের পরিবারের শান্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বরকত কেন পাচ্ছি না? তার কারণ এক নাম্বার পাসওয়ার্ড, আমরা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার বান্দা হতে পারি না। যদি প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার বান্দা হতাম তাহলে হযরত আইয়ুব আলাইহিস সালামের মতো আমরাও আল্লাহ তাআলার রহমত বরকত চাওয়ার সাথে সাথে পেয়ে যেতাম। কথা বলে ঠিক কিনা? এটা না বুঝে ঠিক বলেছে, এখন একটু বুঝে ঠিক বলে। আমরা স্কুলেতে দেখেছি ছেলে পেলে শপথ করে, আমি শপথ করিতেছি যে করে কিনা। আমরা মুসলমান দৈনন্দিন জীবনে একবার এভাবে শপথ করে থাকি,
সেটা দিনের শুরুতে নয়, সেটা দিনের শেষ মুহূর্তে। কি শপথ করে থাকি? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুথনি আলাইকা আল-খায়র ওয়া নাশকুরুকা ওয়া নাকফুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাদু ওয়া নাতরুকু মান ইয়াহজুরুকা। এখানে আমরা শপথ করেছি ওয়া নাখলাদু ওয়া নাতরুকু মান ইয়াহজুরুকা। হে আল্লাহ, যে তোমার বিরোধিতা করে, যে কোরআনকে অপছন্দ করে, যে তোমাকে অপছন্দ করে, যে রাসূলকে ভালোবাসে না, যে তোমাকে ভালোবাসে না, যে জীবনে কোরআনের আইনকে মানতে চায় না, যে পরিবারের মধ্যে কোরআন মানে না, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ওয়ানাখলাউ ওয়ানাতরুকু, তার সাথে কোনো ধরনের আমার সম্পর্ক নাই। এই শপথ করি দিনের শেষ বেলায়। কিন্তু দেখা যায় সকালে ঘুম থেকে ওঠার পরে যত চিতা, যত বদনাই, যত বাটপা, যত বেনামাজি, সবগুলা সকাল বেলা আমার জিগরি দোষ, সবগুলা সকালে আমার জিগরি দোষ, যেটাকে কলিজার দোস্ত বলা হয়। কি দোস্ত? কলিজার দোস্ত। আপনারা রাত্রের বেলায় শপথ করলেন, যারা আল্লাহ তাআলাকে পছন্দ করে না, কোরআনকে মানে না, যারা নামাজ পড়ে না, রাসূলকে মানে না, রাসূলের হাদিস মানে না, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। অথচ সকাল বেলা তাদের সাথেই আপনার অন্তরের মিল। তাহলে আপনি কোথায় থেকে আল্লাহ তাআলা প্রকৃত বান্দা হয়ে, প্রকৃত বান্দা হতে পেরেছি? প্রকৃত বান্দা হতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিথলাহুম মা'হুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। وقال رسول الله صلى الله عليه وسلم سباب المؤمن فسوق وقتاله كفر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও তারিফ মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল ইজ্জত দয়া করে মায়া করে তিলেকপুর বাচ্চা হাজি মাদ্রাসার কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী মাহফিলের আজকের দ্বিতীয় দিনের এই বরকতময় মজলিসে বসার মতো তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে আমরা শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে কুরআনুল কারীমের আলোকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের দেওয়া জীবনে 3টা পাসওয়ার্ডের কথা জানব। 3টা পাসওয়ার্ডের কথা জানব। এর পূর্বে আমাদেরকে জানতে হবে পাসওয়ার্ডের মূল্য কত, পাসওয়ার্ড এই জিনিসটা কেমন জিনিস। আমার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, এই ফোনে 80% চার্জ আছে, আবার একটা 4G সিমও আছে, আবার ফোনে মনে করেন
যথেষ্ট পরিমাণে টাকাও আছে। আমি যদি আপনাকে বলি যে ভাই, আপনি এই ফোন নিয়ে দেশে বিদেশে যেখানে ইচ্ছা কথা বলে এই টাকাগুলো শেষ করেন, ফোন হাতে নেওয়ার পরেই সর্বপ্রথম আপনি যে প্রশ্নটা আমাকে করবেন যে হুজুর, ফোন তো আমাকে দিলেন, কিন্তু ফোনের পাসওয়ার্ড আছে, ফেসবুক আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে, এগুলো তো আমার জানা নাই। এগুলো জানা না থাকলে তো আমি ফোনে কথা বলতে পারবো না। আপনি আমাকে পাসওয়ার্ডটা বলে দিয়ে দেখেন আপনার ফোনের টাকা কিভাবে শেষ করতে হয়, আমি করে দেখাচ্ছি। এখন আমার প্রশ্ন হলো, আমাদের জীবনে কোরআন আছে, আল্লাহ আছে, নবী আছে, হাদিস আছে, আমরা নিজেদেরকে ইমানদার বলে দাবিও করছি, তারপরেও আমাদের জীবন যেভাবে রঙিন হওয়া দরকার, আমাদের জীবন যেভাবে উদ্ভাসিত হওয়ার দরকার, কিন্তু সেভাবে হচ্ছে না। তার কারণ কোরআনের আলোকে আমাদের জীবনের কতগুলো পাসওয়ার্ড ঠিক নেই, যার কারণে আমরা এগুলো থেকে আমাদের জীবনকে রঙিন করতে পারতেছি না, আমাদের জীবনকে সুন্দরভাবে সাজাইতে পারতেছি না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অনেকগুলো পয়গম্বরের কথা উল্লেখ করেছেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কোরআন হলো আল্লাহ তাআলার কালাম, কোরআন কোনো মাখলুক নয়, আল্লাহ তাআলার কথাই হলো কোরআন। কিন্তু আমরা দেখি এই কোরআনের মধ্যে কতগুলো পয়গম্বরের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। অনেকগুলো পয়গম্বরের কথা আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আবার নিজের পক্ষ থেকে বলেছেন। বলার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে এগুলো আল্লাহ তাআলার কালাম হিসেবে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এমন কথা হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রেও কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার এমন পয়গম্বর ছিলেন, যে পয়গম্বরকে আল্লাহ তাআলা অসুস্থতার নিয়ামত দিয়েও পরীক্ষা করছিলেন। একদিন নয়, দুই দিন নয়, বছরকে বছর, বছরকে বছর হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থতায় ভুগছিলেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আস্তে আস্তে তার পরিবারের লোক তার থেকে দূরে সরে গেল, আশপাশের প্রতিবেশীর লোকেরা তার থেকে দূরে সরে গেল। একমাত্র তার কাছে তিনজন ব্যক্তি ছিল, একজন তার স্ত্রী, দুইজন তার বন্ধু। কয়জন লোক? তিনজন লোক, একজন স্ত্রী, দুইজন তার বন্ধু। এই তিনজন লোক ছাড়া তার কাছে অন্য কোনো ব্যক্তি আর ছিল না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর ইতিহাসে ৩ নম্বর সুন্দর ব্যক্তি ছিলেন। ১ নম্বরে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ২ নম্বরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ৩ নম্বরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন সুন্দর পয়গম্বর হওয়া সত্ত্বেও তার কাছে তার এমন অবস্থা হয়ে গেছে যে তার কাছে কোনো মানুষ ভিড় ছিল না। তার এমন অবস্থা, এমন পরিণতি। এক পর্যায়ে বন্ধুরা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে লেগে যায়। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সকালে এক বন্ধু খাবার রান্না করে নিয়ে আসে, সারাদিন তার কাছে অতিবাহিত করে। এরপরে সে সকালের বন্ধু চলে যায়, আবার রাতের বন্ধু খাবার রান্না করে নিয়ে আসে, আসার পরে সারা রাত থাকে। এইভাবে পালিক্রমে দুই বন্ধু অন্তরের অন্তরস্থল থেকে অন্তর্প্রাণ হয়ে তার জন্য বন্ধুত্বের সার্ভিস দিয়ে যাচ্ছে, তার জন্য বন্ধুত্বের সার্ভিস দিয়ে যাচ্ছে। কিন্তু হঠাৎ একদিন সকালের বন্ধু চলে যাওয়ার সময় হয়ে গেছে, রাতের বন্ধু খাবার রান্না করে নিয়ে আসে, বন্ধুকে ডাক দিচ্ছে, দোস্ত তোর সাথে আমার একটা গোপনীয় কথা আছে। এই দুনিয়াতে তো অনেক মানুষ অসুস্থ হলো, আবার কতক মানুষ সুস্থ হয়ে গেল, কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনে কি এমন অপরাধ আছে, তার জীবনে কি এমন গুনাহ আছে যে
যার কারণে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ পর্যন্ত সুস্থ হচ্ছে না। আমরা জানি না হয়তোবা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে এমন কোন অপরাধ আছে, এমন কোন বদআমল আছে যার কারণে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পরিণতি। এই কথা দুইজন বন্ধু বাহিরে আলোচনা করছে, কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে বসে বসে বন্ধুদের কথাগুলো শুনে ফেলছে। শোনার পরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও আমার স্ত্রী, আমার দুইজন বন্ধুকে বাহিরে একটু দাঁড়াতে বলো, আর তুমিও দরজাটা আগিয়ে দিয়ে তুমিও পাশে দাঁড়াও। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে নির্জনে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, ও আমার রব, এতদিন তুমি আমাকে যে অবস্থায় রাখছো, যে হালতে রাখছো, আমি তোমার শুকরিয়া আদায় করেছি, তার উপরেই আমি সন্তুষ্ট ছিলাম। কিন্তু আজকে আমার বন্ধুরা আমার ব্যাপারে বলে আমার জীবনে নাকি এমন কোনো অপরাধ আছে, এমন কোনো গুনাহ আছে যার কারণে আমার এই পরিণতি, আমার সুস্থতা হচ্ছে না। এই বলে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাচ্ছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার রব, তোমার তো জানার বাকি নাই, তুমি তো সবকিছুই জানো, তারপরেও আজকে তোমাকে আমার মনের একটা কথা জানাতে চাই, মনের একটা কথা জানাতে চাই। এই বলে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল ইজ্জতকে ডাক দিয়ে বলেন, রব, আমি তো আমার নিজের হাত দ্বারা উপার্জন করে আমার সংসার চালাই, আমার পরিবার চালাই। এরকম ভাবে একদিন আমি সকালে পরিশ্রমের জন্য ঘর থেকে বের হয়ে গেছি, যাওয়ার পরে রোদের মধ্যে পরিশ্রম করে যে মজুরি আমি পাই, এগুলো আমি উপার্জন করে এনে খাদ্য কিনে নিয়ে কেবলমাত্র ঘরে প্রবেশ করেছি। এখন গোসলখানায় যাব গোসল করার জন্য, এর মধ্যেই দেখি আমার বাড়ির পাশে রাস্তা দিয়ে যাওয়ার সময় দুইজন ব্যক্তি গন্ডগোল শুরু করছে। এরপরে আমি মনোযোগ দিয়ে শুনলাম, দেখি তাদের ঝগড়ার বিষয়টা কি। শুনে দেখি না না, তাদের ঝগড়ার বিষয় তেমন কোনো বিষয় নয়, স্বয়ং তারা আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে ঝগড়া করছে। এক পর্যায়ে একজন আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে অশ্লীল ভাষায় গালি দিয়ে ফেলল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কথা শুনে মনে মনে চিন্তা করলেন, দুনিয়ার একজন মানুষ যদি আরেকজন মানুষকে গালি দেয়, তারপরে যদি সে তার কাছে মাপ চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। কিন্তু এই ব্যক্তি তো স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জতকে গালি দিয়েছেন, এটা তো কুফরি হয়ে যাবে। তাই তাড়াহুড়া করে গোসলখানা থেকে বের হয়ে তাদেরকে ধরার জন্য গিয়েছে, যে তাদেরকে ধরে তওবা পড়াইবেন। কিন্তু বের হওয়ার পরে দেখলেন, খোঁজার পরে তাদেরকে আর খুঁজে পাইলেন, তারা যেন হাওয়ায় মিশে গেছে। এরপরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলো, এই ব্যক্তিকে কিভাবে বাঁচানো যায়। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপার্জনকৃত এই মজুরির দ্বারা কৃত খাদ্য, এটা নিয়ে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহির হয়ে গেল। বাহির হওয়ার পরে একজন মিসকিন তালাশ করলো, তালাশ করার পরে ইচ্ছা করলো যে এই খাদ্যটা আমি এই মিসকিনকে দান করব, এই উদ্দেশ্যে যে আল্লাহ রাব্বুল ইজ্জত যেন এই ব্যক্তিকে, যিনি আল্লাহ তাআলাকে গালি দিয়েছেন, তাকে ক্ষমা করে দেন। এই বলে মিসকিনকে তালাশ করে তার উপার্জনকৃত এই খাদ্যটা মিসকিনকে দান করে দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও আমার রব, এতদিন তোমার কাছে আমি কোনো ফরিয়াদ জানাই নাই, তোমার কাছে কোনো অভিযোগ করি নাই, কিন্তু আজকে আমার বন্ধুরা আমাকে বলছে আমার জীবনে নাকি কোনো এমন অপরাধ আছে, এমন গুনাহ আছে যার কারণে আমার এই পরিণতি। এর দুঃখে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল ইজ্জতকে ডাক দিয়ে বলে, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ও আমার রব, আমি দীর্ঘদিন থেকে অসুস্থ, আজকে তোমার কাছে আমি একটি ফরিয়াদ জানাই, যে ফরিয়াদটা সকলের চাইতে ভিন্ন। সকলে যেভাবে ফরিয়াদ জানাই সেরকম
নয়। আমি তোমার কাছে ভালো ডাক্তারের অনুসন্ধান চাই না, আমি তোমার কাছে ভালো ওষুধপত্রের ব্যবস্থা চাই না, আমি তোমার কাছে তেমন কোনো কিছু চাই না। আমি শুধু চাই তোমার রহম আর ভালোবাসা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া আনতা আরহামুর রাহিমিন, সকল দয়া যার কাছ থেকে আসে তিনি হলো আমার রব আল্লাহ। এই বলে আল্লাহ তাআলাকে ডাক দিয়েছে। আমরা আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ আমাদেরকে ভালো কোনো ডাক্তারের ব্যবস্থা করে দেন, ভালো কোনো ওষুধপত্রের ব্যবস্থা করে দেন। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন কোনো অভিযোগ, এমন কোনো ফরিয়াদ আল্লাহ তাআলাকে জানায়নি। এই ডাক আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে এমন ভাবে পৌঁছেছে, এই ডাক পৌঁছার সাথে সাথে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাত ধরে টয়লেটে নিয়ে গিয়েছে, যে জরুরত সেরে তাকে আবার হাত ধরে ঘরে প্রবেশ করাইবে। এই জন্য স্ত্রী বাহিরে অপেক্ষা করতেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম টয়লেট সেরে যেই না বের হয়েছে, আল্লাহ তাআলা আসমান থেকে দুইজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। দুইজন ফেরেশতা এসে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে যে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি, আপনি কি আপনার পাটা একটু উঁচু করতে পারবেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আশ্চর্য কথা, আমার পা কেন উঁচু করতে হবে? এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, কোরআনে কারীমের মধ্যে বলেছেন, উরকুতু বিরিজলিক হাদা মুগতাসালুম বারিমুন ওয়া শারাব। যেই না আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পা আলোক করে মাটিতে আঘাত করছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল ইজ্জত এমন পানির ব্যবস্থা করে দিয়েছে, যেই পানিটা খাওয়ার জন্য উপযুক্ত, গোসলের জন্য উপযুক্ত। ফেরেশতারা বলে, আপনি এই পানিটা নিয়ে গায়ে একটু ঢেলে দেন। যেই না আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখান থেকে পানি নিয়ে গায়ে দিয়েছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 19-20 বছরে যেমন যুবক ছিল, আল্লাহ রাব্বুল ইজ্জত ওই রকম রূপ আর লাবণ্য ফিরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বসে বসে চিন্তা করছে, স্বামী আসে না কেন, স্বামী আসে না কেন, কিছু হয়ে গেল নাকি, কোনো বিপদই হয়ে গেল নাকি। এরপরে তাকিয়ে দেখে একজন যুবক আসছে, আমার কথা নয়, তাফসিরে হুবহু এইভাবেই আছে। ওই যুবককে দেখা মাত্র মাথার ঘোমটাটা ফেলিয়ে দিয়ে বলতিছে, ও যুবক, তুমি আমার স্বামীকে দেখেছো কিনা? আমার স্বামী যুবক বয়সে তোমার মতোই ছিল, আমার স্বামী যুবক বয়সে ঠিক তোমার মতোই ছিল, আমি তোমাকে এক নজর দেখে ফেলেছি, আমার স্বামী বড় অসুস্থ, তাকে তুমি দেখেছো কিনা? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে থেকে বলে, আরে পাগলি, তুমি কাকে কি বলো? আমি তো তোমার সেই আইয়ুব। একটু আগে আল্লাহ তাআলা আমার জন্য কিছু পানির ব্যবস্থা করে দিয়েছিল, যে পানি দ্বারা আমি গোসল করার কারণে তোমার সেই পুরাতন ইয়ান আইয়ুবকে আল্লাহ তাআলা তোমার কাছে ফিরিয়ে দিয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে একটি দোয়া করেছিল, ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই ডাক শুনে আল্লাহ রাব্বুল ইজ্জত তার নিজের ভাষায় তার ডাকের সাড়া দিচ্ছে। দেখেন আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলা ওয়া মিথলাহুম মা'হুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। ফাস্তাজাবনা লাহু, আল্লাহ রাব্বুল ইজ্জত তার ডাকে সাড়া দিয়েছেন। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যত রূপ বলা ছিল সবগুলোকে আল্লাহ তাআলা ভালো করে দিয়েছেন। ওয়া আতাইনাহু আহলা, মুফাসসিরিনে কেরাম দুইটা ব্যাখ্যা করেছেন, তার স্ত্রী তো তার সাথেই ছিল, আবার আল্লাহ তাআলা এখানে বলতেছে তার পরিবারকে তার কাছে ফিরিয়ে দিয়েছে। এর অর্থ কি? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থতা অবস্থায় একবার স্ত্রীর উপরে রাগান্বিত হয়ে বলেছিল, ও আমার স্ত্রী, আমি যদি সুস্থ হই তোমাকে 100টা লাগাবো। কয়টা লাগাবে?
100টা লাগাবো। কিন্তু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ যে যুবক হওয়ার পরে দেখতেছে যে আমি যখন 100টা মারার কথা বলেছিলাম তখন আমি অসুস্থ ছিলাম, কিন্তু এখন আমার যেই শক্তি, আমার 100টা লাগবে না, আমি যদি 3টা মারি তাহলে তো বেচারা ওখানেই ব্রেক করবে, ওখানেই শেষ। 100টা লাগবে না, 3টাই যথেষ্ট। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশান, কি করবে? আল্লাহ রাব্বুল ইজ্জত বুদ্ধি শিখায়া দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বুদ্ধি শিখায়া দিলেন। ও আমার পয়গম্বর, তুমি তো বলো নাই তুমি কেমন মোটা লাঠি দিয়ে আঘাত করবে, তুমি তো বলো নাই তুমি কেমন জোরে আঘাত করবে। তুমি 100টা ভাটার শলাকে একসাথে করে তার পিঠে আস্তে করে ছোঁয়া দাও, তোমার নিয়ত যেটা 100টা মারার নিয়ত, এটাও আদায় হয়ে যাবে, আবার তোমার স্ত্রীরও কিছু হবে না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 100টা ভাটার শলাকে একত্রিত করে পিঠে আস্তে করে ছোঁয়া দিয়েছেন। এর দ্বারা তার যে কথা এটাও আদায় হয়ে গিয়েছে, স্ত্রীর কোনো ক্ষতি হয় নাই। এটাই আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছে, ও আতাইনাহু আহলা, আমি তার পরিবারকে তার কাছে ফিরিয়ে দিয়েছি। ওয়া মিসলাহুম মাহুম, এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলতেছে যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তো দরিদ্র ছিল, অসহায় ছিল, গরীব ছিল। আপনাদের মনে আছে কিনা ওই যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উপার্জন করতে পারতো না, বন্ধুরা তার জন্য খাবার নিয়ে আসতো, মনে আছে? মনে আছে? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উপার্জন করতে পারতো না, বন্ধুরা তার জন্য খাবার রান্না করে আনতো। অমিতলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ও আমার পয়গম্বর, তুমি ডান দিকে তাকাও, দেখো কিছু দেখতে পারো কিনা। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে তাকায়, তাকিয়ে দেখে বলে, আমার জন্য এখানে বিশাল বড় একটি জবের স্তূপ। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত বলে, একটু নিচের দিকে তাকাও, চোখ বন্ধ করো। আল্লাহ রাব্বুল ইজ্জত আকাশ দিয়ে একটি এক্সরে মেশিনের মতো, ফটোস্ট্যাট মেশিনের মতো উপর দিয়ে কেবলমাত্র একটি মেঘ চালিয়ে দিয়েছেন। এরপরে বলে, তুমি আবার ডান দিকে তাকাও। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ, যতগুলো জব ছিল সবগুলো রূপায় পরিবর্তন হয়ে গেছে। এরপরে বলে, আইয়ুব বাম দিকে তাকাও, দেখো তো কিছু দেখতে পারো কিনা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বামে তাকিয়ে দেখে বিশাল বড় একটি ঘুমের স্তূপ। আল্লাহ রাব্বুল ইজ্জত বলে, একটু নিচের দিকে তাকাও। আবার উপর দিয়ে একটি ফটোস্ট্যাট মেশিনের মতো মেঘ চলে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, এবার তাকাও, দেখো তো কিছু দেখো নাকি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও আল্লাহ, যতগুলো গুণ ছিল সমস্ত গুণ স্বর্ণের টুকরা হিসেবে পরিবর্তন হয়ে গেছে। ومثلهم معهم رحمة من عندنا, মুফাসসিরিনে কেরাম রাহমাতাম মিন ইনদিনার ব্যাখ্যা করেছেন, রাহমাতাম মিন ইনদিনা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জত এমন সৌন্দর্যতা দান করেছিল যে জান্নাত থেকে তিনটি এসে তার শরীরে চুমা খেত। আমরা দেখছি ধানের ভিড়ে ওই উষ্টুঙ্গা, আমাদের দেশে উষ্টুঙ্গা বলে, ঘাস করি লাফিয়ে লাফিয়ে যান। জান্নাত থেকে এমন স্বর্ণের তিনটি এসে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে চুম্বন করে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তিনটিগুলোকে জামা দ্বারা এইভাবে আটকায়, আবার যেগুলো পড়ে যায় এগুলো তুলে তুলে নেয়। আল্লাহ রাব্বুল ইজ্জত বলে, আইয়ুব, আমি তোমাকে এত সম্পদ দিলাম, তারপরেও তোমার সম্পদের প্রতি এত লোভ কেন? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, রব্বুল আলামিন, আমার সম্পদের প্রতি কোনো লোভ নাই, কিন্তু আপনার দেওয়া দয়া আর রহমত এটা আমার কাছে ছোট্ট নয়, এটা আমার কাছে ক্ষুদ্র নয়, এটাকে আমি সম্মান করার জন্য এই দয়াগুলো আমি আমার কাছে জড়ো করতেছি। দেখেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দেওয়া যে দয়া আর রহমত এগুলোর কত তাজিম করেছেন, এগুলোকে সম্মানার্থে তিনি কোথায় উঠিয়ে দিচ্ছেন।
এখন সিলেটপুরবাসীর প্রশ্ন হতে পারে, আমরা তো হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘটনা সকলেই কম বেশি জানি, আবার এখানে বসে এই হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘটনা শোনার অর্থটা কি? আমারও কথা ওটাই যে আইয়ুব আলাইহিস সালামের ঘটনা তো আমরা জানি, তারপরে এটা বলা শোনার মানেটা কি? কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে ছোট্ট ছোট্ট দুইটা শব্দ দ্বারা একটি বাক্য বানাইছেন, ওয়াযিকরা লিল আবিদিন। এই দুইটা বাক্যের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত কিয়ামত পর্যন্ত মানুষের জন্য একটা বার্তা ঢুকে দিয়েছেন। কি ঢুকিয়ে দিয়েছেন? একটা বার্তা, একটা সংবাদ ঢুকিয়ে দিয়েছে যে তোমাদের জন্য আইয়ুবের ঘটনা খালি ঘটনা হিসেবে শোনার জন্য নয়, এটা কানের শান্তির জন্য নয়, ওয়াযিকরা লিল আবিদিন। কিয়ামত পর্যন্ত যারা আমার প্রকৃতপক্ষে বান্দা হবে তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে আইয়ুব আলাইহিস সালামের ঘটনার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিকির আছে। কি আছে? জিকির আছে। এক নাম্বার পাসওয়ার্ড, আমরা তো আমাদের জীবনে আল্লাহ তাআলার নিয়ামত চাই, আল্লাহ তাআলার বরকত চাই, আমরা তো আমাদের পরিবারে শান্তি চাই। তারপরেও আমরা আমাদের পরিবারে শান্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বরকত কেন পাচ্ছি না? তার কারণ এক নাম্বার পাসওয়ার্ড, আমরা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার বান্দা হতে পারি না। যদি প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার বান্দা হতাম তাহলে হযরত আইয়ুব আলাইহিস সালামের মতো আমরাও আল্লাহ তাআলার রহমত বরকত চাওয়ার সাথে সাথে পেয়ে যেতাম। কথা বলেন ঠিক কিনা? এটা না বুঝে ঠিক বলেছে, এখন একটু বুঝে ঠিক বলে। আমরা স্কুলেতে দেখেছি ছেলে পেলে শপথ করে, আমি শপথ করিতেছি যে, করে কিনা? আমরা মুসলমান দৈনন্দিন জীবনে একবার এভাবে শপথ করে থাকি, সেটা দিনের শুরুতে নয়, সেটা দিনের শেষ মুহূর্তে। কি শপথ করে থাকি? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুথনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া নাকফুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। এখানে আমরা শপথ করেছি ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। হে আল্লাহ, যে তোমার বিরোধিতা করে, যে কোরআনকে অপছন্দ করে, যে তোমাকে অপছন্দ করে, যে রাসূলকে ভালোবাসে না, যে তোমাকে ভালোবাসে না, যে জীবনে কোরআনের আইনকে মানতে চায় না, যে পরিবারের মধ্যে কোরআন মানে না, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ওয়া নাখলাউ ওয়া নাতরুকু, তার সাথে কোনো ধরনের আমার সম্পর্ক নাই। এই শপথ করি দিনের শেষ বেলায়। কিন্তু দেখা যায় সকালে ঘুম থেকে ওঠার পরে যত চিতা, যত বদমাই, যত বাটপা, যত বেনামাজি, সবগুলা সকাল বেলা আমার জিগরি দোষ, সবগুলা সকালে আমার জিগরি দোষ, যেটাকে কলিজার দোস্ত বলা হয়। কি দোস্ত? কলিজার দোস্ত। আপনারা রাত্রের বেলায় শপথ করলে যারা আল্লাহ তাআলাকে পছন্দ করে না, কোরআনকে মানে না, যারা নামাজ পড়ে না, রাসূলকে মানে না, রাসূলের হাদিস মানে না, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। অথচ সকাল বেলা তাদের সাথেই আপনার অন্তরের মিল। তাহলে আপনি কোথায় থেকে আল্লাহ তাআলা প্রকৃত বান্দা হয়ে প্রকৃত বান্দা হতে পেরেছি? প্রকৃত বান্দা হতে পারি না। একজন মানুষ দেখে সকালবেলা কোদাল নিয়ে মাঠে যাচ্ছে, বলে ভাই এত সকালবেলা কেন? বলে ভাই রোদ উঠলে কাজ করতে পারি না, তাই সকাল সকাল একটু আসছি, জমির আলটা একটু কাটতে হবে। কিন্তু এখনো পাশের জমির আল, এখনো জমিওয়ালা আল কাটে নাই। তার মনের চাহিদা, তার আল কাটার আগেই আমি যাই আলটা কাটে আমার জমিটা 4 আঙ্গুল ঢেলে তার জমির দিকে দিব। এরকম ব্যক্তি তিলেকপুরের মধ্যে নাই, এরকম ব্যক্তি তিলেকপুরের মধ্যে নাই। এই হচ্ছে আজকে আমাদের অবস্থা। আমরা শপথ করতেছি
আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি, আবার নামাজের মধ্যে বলতেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কেবলমাত্র তোমার ইবাদত করি, তোমার থেকেই সাহায্য প্রার্থনা করি। এটা শুধু নামাজের মধ্যে বলতেছি, নামাজের বাইরে পুরাপুরি বিপরীত। তাহলে আমরা কোথায় প্রকৃত বান্দা হতে পারলাম? তাহলে আমরা যদি প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার বান্দা হতে চাই, তাহলে আমরা যে শপথ করলাম সেই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। তাহলে আমাদের জীবনের যে এক নম্বর পাসওয়ার্ড আল্লাহ তাআলার উবুদিয়্যতকে মানতে হবে, আল্লাহ তাআলার প্রকৃতপক্ষে গোলাম হতে হবে। তাহলে আমরা আমাদের জীবনের এক নম্বর পাসওয়ার্ড খুলতে পারব। আমরা শুরুতেই জেনেছি পাসওয়ার্ড ছাড়া এই ফোনের কোনো মূল্য নেই। এই কারণে এক নম্বর পাসওয়ার্ড খুলতে চাইলে আল্লাহ তাআলার উবুদিয়্যতকে স্বীকার করে আল্লাহ তাআলার গোলামি করতে হবে। আল্লাহ তাআলার কি করতে হবে? গোলামি করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা, তুমি তো আমার প্রকৃতপক্ষে বান্দা হবে, তুমি তো আমার প্রকৃতপক্ষে বান্দা হবে। এরপরে তোমাকে ভিন্ন তিনটা পয়গম্বরের নাম শুনিয়ে তোমাকে ভিন্ন একটা জিনিস শিক্ষা দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইসমাঈল ওয়া ইদরিস ওয়া যাল কিফল কুল্লুম মিনাস সাবিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ও আমার বান্দা, দুনিয়াতে তোমরা আমার গোলামি করতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বাধা আসতে পারে। এই বাধার সময় হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পরীক্ষা দিয়েছেন, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পরীক্ষা দিয়েছেন, যুলকিফল যে পরীক্ষা দিয়েছেন, এইভাবে পরীক্ষা দিয়ে এইভাবে ধৈর্য ধারণ করতে হবে, তাদের মতো ধৈর্যশীল হতে হবে। যদি আমরা হযরত ইসমাঈল, ইদ্রিস, যুলকিফলের মতো ধৈর্য ধারণ করতে পারি, তাহলে আমরা আমাদের জীবনের 2 নম্বর পাসওয়ার্ড খুলতে পারব। কয় নম্বর পাসওয়ার্ড খুলতে পারবো? 2 নম্বর পাসওয়ার্ড খুলতে পারব। আমরা তো জীবনে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ধৈর্য ধারণ করেই থাকি। যদি কোনো ব্যক্তিকে বলেন যে আপনার সাংসারিক জীবন কেমন চলছে, স্বামী উত্তর দিবে যে দুনিয়াতে যদি কোনো ধৈর্যশীল স্বামী থাকে তাহলে একমাত্র আমি আছি, কারণ যার সাথে আমি সংসার করতেছি সে কম না, সে কিনা কম না। আবার অপর দিকে যদি স্ত্রীকে জিজ্ঞাসা করে যে আপনার সাংসারিক জীবন কেমন চলছে, স্ত্রী বলে যে আমি জীবনে কোনোদিন শয়তান দেখিনি, জীবনে কোনোদিন ইবলিস দেখিনি, কিন্তু আমি যার সাথে সংসার করি তাই তার চাইতে কোনো দিকে কম না। কিন্তু এত সত্ত্বেও তারপরে উভয়ে সংসার করেই যাচ্ছে। এই যে এটাও একটা ধৈর্য, এটাও কি একটা ধৈর্য। আপনি একটা রোগে আক্রান্ত হয়েছেন, এই রোগকে নিয়ে আপনি আল্লাহ তাআলার গোলামি করছেন, এই রোগকে আল্লাহ তাআলার নিয়ামত হিসাবে মেনে নিয়েছেন, এটাও একটা ধৈর্য। আপনি কোনো জায়গায় কর্ম করেন, সেখানে আপনাকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া হচ্ছে, সেটা আপনি মেনে নিচ্ছেন, এটাও একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ধৈর্য। কিন্তু মুফাসসিরিনে কেরাম এখানে যে কুল্লুম মিনাস সাবিরিন, যে সবরের যে তাফসীর করেছে, এগুলোর মধ্যে একটাও আস-সাবরাতুল উলিয়া নয়। প্রকৃতপক্ষে বড় যে সবর, এই সবরটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদের জন্য যে হুদুদটা নির্ধারণ করেছেন, যে একটা পরিসীমা, একটা সীমারেখা যে নির্ধারণ করেছে, এই নির্ধারিত সীমারেখার মধ্যে থেকেই আল্লাহ তাআলার গোলামি করাটাই হচ্ছে প্রকৃতপক্ষে সবর। প্রকৃতপক্ষে সবর। দেখেন, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে হারাম কাজ থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন, পর্দার নির্দেশ দিয়েছেন। আজকালকে দেখা যায় কোন বিবাহের অনুষ্ঠানে একজন ভাই একজন
বোনকে বলে যে আপা আপনাকে তো চিনতে পারলাম না, আপনাকে তো চিনতে পারলাম না। আমাকে চেনেন না, আমি মরিয়ম। আমি কি মরিয়ম? উত্তরে বলো, ও সারা জীবন আপনাকে বোরকা পরে দেখছি তো তাই চিনতে পারিনি। এই যে দেখে বিবাহের অনুষ্ঠানের নামে যে বেহায়াপনা, সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে যে বেহায়াপনা, বাৎসরিক পিকনিকের নামে যে বেহায়াপনা, আবার এরকম মাহফিলের মধ্যে মা আর মেয়ে হাত ধরে আসে, মা যে আসে বয়স 70 বছর, হাতে মোজা, পায়ে মোজা, বোরকা হিজাব দিয়ে মুখ ঢাকা, কিন্তু সাথে যেটা আসতেছে সেটার বয়স কেবল 19-20 বছর, সেটা হাতে মোজা নাই, পায়ে মোজা নাই, গায়ে মাত্র 3 টুকরা কাপড়, এই অবস্থায় আসতেছে। যদি তাকে জিজ্ঞাসা করেন যে মা আপনার জন্য তো পর্দা হালকা, কিন্তু আপনার সাথে যেটা আছে সেটার জন্য তো পর্দা করা, উত্তরে বলে আমি বিবাহের পরে পর্দা ধরেছি, আল্লাহ চাহে তো আমার মেয়েও বিয়ার পরে পর্দা ধরবে। আসলে কি উচিত তাই ছিল? পর্দার কঠিন হুকুম কার জন্য? মেয়ের জন্য, তার জন্য হালকা, অথচ সে পরিপূর্ণ পর্দায় কিন্তু মেয়েকে এই বেহায়াপনার মধ্যে এভাবে নিয়ে আসতেছে। এই হচ্ছে আজকে আমাদের অবস্থা। এই যে আল্লাহ তাআলার হুদুদ আর পরিসীমা, আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার রাসূল বলেছেন যে দাড়ি ওঠার সাথে সাথে দাড়ি রাখতে হবে, টাকনুর নিচে কাপড় পরিধান করা যাবে না, টাকনুর উপরে পরিধান করতে হবে। এই যে সীমারেখা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, এর মধ্যে চলাটাই হচ্ছে প্রকৃতপক্ষে ধৈর্য। এর মধ্যে চলাটাই প্রকৃতপক্ষে as-sabরুল উলিয়া, যেটাকে বড় ধৈর্য বলা হচ্ছে। কিন্তু আমরা সেভাবে চলতেছি না। তাহলে আমরা জানতে পারলাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যুলকিফল, তারা সকলে ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত ছিল। আর এরকম ধৈর্যশীল বান্দা যদি আমরাও হতে পারি, তাহলে আমাদের জীবনের কয় নাম্বার পাসওয়ার্ড খুলবে? 2 নাম্বার পাসওয়ার্ড খুলে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ডাক দিয়ে বলে, যদি তুমি আমার প্রকৃতপক্ষে বান্দা হয়ে যাও আর বিভিন্ন বাধার সম্মুখীনের সময় যদি তুমি ধৈর্য ধারণ করো, তাহলে তোমার ফলাফল কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়াদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ওয়াদখালনাহুম ফি রাহমাতিনা, আমি তাদের সকলকে আমার রহমতের চাদরের মধ্যে আবৃত করে নিব। তাদেরকে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যুলকিফল, এদের মতো যারা ধৈর্যশীল হবে তাদেরকে আমি আমার রহমতের ছায়ার মধ্যে ঢেকে নিব। ইন্নাহুম মিনাস সালিহিন, কেন? তারা সকলে নেককারদের অন্তর্ভুক্ত ছিল। আমরাও যদি আল্লাহ তাআলার প্রকৃত বান্দা হতে পারি, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হতে পারি, তাহলে আমরাও নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আর আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, নেককারদের যাওয়ার পথ একটাই, সেটা হলো জান্নাত। সেটা কি? জান্নাত। তাহলে আমরা 2টা পাসওয়ার্ডের কথা জানলাম। 1 নাম্বার, আল্লাহ তাআলা প্রকৃত বান্দা হতে হবে। 2 নম্বরে ধৈর্যশীল হতে হবে। কয়টা পাসওয়ার্ডের কথা বলতে চাইছিলাম? 3টা। কয়টা? 3টা। 2টা শুনেছি, আর একটা আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে আরেকটা পয়গম্বরের কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَذَنُّونِ إِذ ذَّهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ। وَذَنُّونِ
মাত্র বলেছেন মাছওয়ালা। কি বলেছেন? মাছওয়ালা। এখান থেকে উদ্দেশ্য হচ্ছে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার যত পয়গম্বর ছিলেন তার মধ্যে 3টা পয়গম্বর খুব রাগী ছিলেন। এই রাগী পয়গম্বরদের তালিকার মধ্যে 3 নম্বরের নাম আছে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের। 1 নম্বর রাগী পয়গম্বর ছিল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 নম্বরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 নম্বরে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বর্ণনায় এমন আসছে তিনি যখন রেগে যেতেন তখন মাথার পাগড়ির উপর দিয়ে তার চুল কদমের ফুলের মতো বের হয়ে যেত। কদমের ফুলের মতো বের হয়ে যেত। তাহলে কেইসা রাগ হলে, কেমন রাগ হলে এমনটা সম্ভব? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন রাগান্বিত পয়গম্বর ছিলেন। 3 নম্বরে ছিলেন হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইযহাবা মুগাদিবা, একবার হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ করে চলে যাচ্ছেন। কেন রাগ করে চলে যাচ্ছেন একটু সংক্ষেপে আমরা শুনি, সংক্ষেপে শুনে নিই। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদেরকে ডাকলেন। ডাকার পরে বললেন, হে আমার কওমের লোকেরা, আসমানের দিকে তাকাও। আসমানের দিকে তাকিয়ে দেখে আসমানের মেঘে মেঘে ঘর্ষণ লাগছে, আর লাগার পরে যে বিদ্যুৎ চমকাচ্ছে এটা নিচের দিকে আসতেছে। লোকেরা বলে, এর আগেও তো আমরা মেঘে মেঘে ঘর্ষণ দেখেছি, কিন্তু যে বিদ্যুৎ চমকে এটা তো নিচের দিকে আসে না, এটা সাইড দিয়ে চলে যায়, কিন্তু আজকে এই বিদ্যুৎটা নিচের দিকে কেন আসতেছে? হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের লোকদেরকে ডাক দিয়ে বলে যে তোমরা তাড়াতাড়ি আল্লাহ তাআলার দ্বীনকে গ্রহণ করে তোমরা দ্বীনের মধ্যে চলে আসো। কিন্তু কওমের লোকেরা তার নির্দেশ না মেনে উত্তর দিল, হ্যাঁ এর আগে কত এরকম দেখেছি। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যদি তোমরা আল্লাহ তাআলার দ্বীনকে গ্রহণ না করো তাহলে অতি সত্বর তোমাদের উপরে আল্লাহ তাআলার গজব আসবে। তারপরেও তার কওমের লোকেরা দ্বীন গ্রহণ করে না। এই কারণে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ করে কওম থেকে বের হয়ে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল ইজ্জত হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাওয়াত দেওয়ার নির্দেশ দিয়েছে। আযাব যে আসবে এর সত্যতা সম্পর্কেও বর্ণনা করার নির্দেশ দিয়েছে, কিন্তু চলে যাওয়ার নির্দেশ দেন নাই। এরপরে কওমের লোকেরা যখন দেখলো সত্যিই তো আসমান থেকে গজব আসতেছে, এখন কি উপায়? তো কওমের মুরব্বীরা কওমের সকল লোকদেরকে ডাক দিয়ে একত্রিত করে বলল যে তোমরা অতি তাড়াতাড়ি আল্লাহ তাআলার দ্বীনকে গ্রহণ করো, নয়তো বাঁচার কোনো উপায় নাই, নয়তো বাঁচার কোনো উপায় নাই। এই বলে সকলে আল্লাহ তাআলার দ্বীন গ্রহণ করার জন্য রাজি হয়ে গেছে। কিন্তু তারা আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে যে দোয়া করবেন তাদের চোখ দিয়ে পানি বের হয় না, তাদের চোখ দিয়ে পানি বের হয়। তো এক মুরব্বী ছিল, এই মুরব্বী বলে, আমার কাছে একটা উপায় আছে, যে উপায় যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের চোখ দিয়ে পানি বের হবে। মুরব্বী বলে, যত শিশু আছে, যত মায়ের কোলে শিশু আছে, সব শিশুদেরকে একদিকে করো আর মায়েরা অপর দিকে হয়ে যাও, মাঝখান দিয়ে ফাঁকা করে দাও। এরপরে তাই করা হলো। এখন আসমান থেকে আগুন এসে সকলকে কি করবে? জ্বালায় দিবে। এমন অবস্থা দেখে মায়েরা আর সহ্য করতে পারে না যে আমার সন্তান আমার কোল থেকে দূরে থাকা অবস্থায় আসমান থেকে আগুন আসে তাকে জ্বালিয়ে দিবে। এটা সহ্য করতে না পারে মায়েরা চিৎকার করে কান্না শুরু করে। এই কান্না দেখে আশেপাশের সকলেই কান্না শুরু করে। এই কান্না যখন শুরু করে, মুরব্বী বলে, এই কান্নার সাথে সাথে তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। এরপরে সকলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার পরে আল্লাহ তাআলা তাদের সকলকে মাফ করে দেন।
উত্তর থেকে একটা লোক দৌড় দিয়ে হযরত ইউনূস আলাইহিস সালামের কাছে গেছে যে, হে পয়গম্বর, আপনি তো তাদের থেকে চলে আসলেন, কিন্তু আল্লাহ তো তাদের উপরে আযাব দিলেন না, আল্লাহ তো তাদেরকে মাফ করে দিলেন। ইউনূস আলাইহিস সালামের ধর্মের নিয়ম ছিল, যদি কোনো ব্যক্তি মিথ্যা বলার প্রমাণিত হয় তাহলে ওই ব্যক্তিকে হত্যা করে দেওয়ার নিয়ম ছিল। যদি কোনো ব্যক্তি মিথ্যা বলেছে এটা প্রমাণ হয় তাহলে তাকে হত্যা করে দেওয়ার বিধান ছিল। তো হযরতে ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলে, আমি বলেছিলাম তাদের উপরে আযাব আসবে, কিন্তু তাদের উপরে আযাব আসলো না। ইউনূস আলাইহিস সালাম মিথ্যা বলেন নাই, কিন্তু তার কথা অনুযায়ী আযাব আসে। এই চিন্তা করে দেখলেন, এখন যদি আমি কওমের দিকে ফিরে যাই তাহলে তারা সকলেই মিলে আমাকে হত্যা করবে। এই বলে হযরতে ইউনূস আলাইহিস সালাম সামনের দিকে পথ চলা শুরু করলেন। সামনের দিকে চলতে 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 একটা দরিয়া সামনে বেজে গেল। দরিয়ার মধ্যে একটা নৌকাতে আরোহণ করলো। নৌকাতে চড়ার পরে নৌকা যখন একবারে দরিয়ার মাঝখানে, নৌকা দোল খায়, নৌকা ডুবুডুবু ভাব। মাঝি বলে, এখান থেকে যদি একজন ব্যক্তি আল্লাহ তাআলার নামে এই দরিয়াতে ঝাঁপ দেয় তাহলে আমরা সকলে বেঁচে যাব। কিন্তু কেউ ঝাঁপ দেওয়ার জন্য রাজি হয় না। একজন বৃদ্ধ লোককে দেখে বলে যে, আপনি ঝাঁপ দেন, আপনার বয়স তো প্রায় 100 পার। ওই লোক বলে, না না, আমি কেন ঝাঁপ দিব? আমার পূর্বপুরুষরা বেঁচেছে 130 বছর, আমার বয়স কেবল 100 বছর, এখন আমি 30 বছর বাঁচতে পারি, আমি ঝাঁপ দিব না, তোমরা অন্য কেউ ঝাঁপ দাও। এরপরে একজন চিকন লোক দেখে বলে, তুমি ঝাঁপ দাও, তোমার শরীরে কিছু নাই, তুমি কিছুদিন পর মারা যেতে পারো, তুমি ঝাঁপ দাও। ওই লোক বলে, না না, আমি কেন ঝাঁপ দিব? আমার বংশের লোকেরাই এমন চিকন, আমি ঝাঁপ দিতে পারবো না, তোমরা কেউ দাও। কেউ আর ঝাঁপ দেওয়ার জন্য রাজি হয়। এরপর মাঝি বলল, আমার কাছে একটা উপায় আছে। লোকেরা বলে, কি উপায়? তাড়াতাড়ি বলে, কি উপায় আছে তাড়াতাড়ি বলে। মাঝি বলে, সকলের নাম লেখা আমার কাছে দাও। সকলের নাম লিখে দেওয়ার পরে, লটারি করার পরে যার নাম উঠবে সেই এই দরিয়ার মধ্যে ঝাঁপ দিবে। আল্লাহর কি কাম, লটারি করার পরে হযরতে ইউনূস আলাইহিস সালামের নাম উঠে আসে। এই লটারি আজকালকার মতো ভুয়া আর চাঁদাবাজির লটারি নয়। একটা ভুয়া লটারির ঘটনা আপনাদের শুনে, একটা ভুয়া লটারির ঘটনা শুনে। একটা স্কুলে টিফিনের পরে একটা স্যারের ক্লাস ছিল। ওই স্যার হাতের লেখা দিত। যদি কোনো ছাত্র তার হাতের লেখা না লিখত তাহলে দাঁতের আঘাত করত। তো এই কারণে টিফিনের সময়ও খুব সংক্ষিপ্ত ছিল, এর মধ্যে খাওয়া দাওয়া আবার কিছু খেলাধুলারও ইচ্ছা করে। তো 7 জন বন্ধু মিলে একটা পরামর্শ করল যে আমাদের মধ্য থেকে একজন সকলের খাতায় হাতের লেখা লিখে দিবে আর আমরা বাকি 6 জন খেলাধুলা করব। এইভাবে প্রত্যেকদিন একজন একজন করে হাতের লেখা লিখবে। তো কেউ হাতের লেখা লেখার জন্য রাজি হয় না। তো দেখে সকলের মধ্যে যে মোটা, ওকে বললো যে তুই দেখতে একটু মোটা সোটা, তুই খেলিস না, তুই হাতের লেখা লিখ। মোটা বলে, হ্যাঁ আমি মোটা দেখে আমার হাতের লেখা লেখা লাগবে, আমিও তো খেলাই কম না, আমি লিখতে পারবো। এরপরে তাদের মধ্যে একটা লটারি হয়। লটারি হয়ে আল্লাহর কি খেলা, ওই মোটার নামই উঠছে। তার নাম উঠছে, ওই মোটার নামই উঠছে। এখন ওই মোটা বসে বসে সকলের হাতের লেখা লিখতেছে, বাকি 6 জন খেলার মধ্যে লিপ্ত। খেলতে খেলতে এক বন্ধু আর এক বন্ধু বলতেছে যে, দোস্ত ব্যাপার কি, আমাদের সকলের মনের আশা ছিল ওই মোটাই আমাদের হাতের লেখাটা লেখুক, কিন্তু আল্লাহর কি কাম, ওই মোটার নামই উঠলো কেন? তো এখন ওই বন্ধু বলতেছে, আরে পাগলা, ওই মোটার নাম না উঠে কি আর উপায় আছে? 7টা নামই ওই মোটার লিখছে, 7টা নামই কাটতেছে, ওই মোটারই দিছে। এই হচ্ছে বর্তমান জামানার লটারি। কিন্তু ওই লটারি আজকালকার মতো ছিল না। হযরত ইউনূস আলাইহিস সালামের
নাম ওঠার পরে হযরত ইউনূস আলাইহিস সালামকে দরিয়ার মধ্যে ফেলে দেওয়া হলো। যেই না দরিয়ার মধ্যে ফেলে দিয়েছে, মাছ এসে হযরত ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাত। আমার পয়গম্বর ইউনূস ভেবেছিল তাকে হয়তোবা কেউ ফলো করছে না, তারপরে যখন মাছ তাকে গিলিয়ে ফেলছে, ফানাদা ফিজ যুলুমাত, হযরত ইউনূস আলাইহিস সালাম এই ফিজুলুমাত অন্ধকারের মধ্যে আল্লাহ তাআলাকে ডাক দেয়। জুলুমাতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, একটা হচ্ছে মেঘের ছায়ার অন্ধকার, দ্বিতীয়ত পানির অন্ধকার, তৃতীয়ত মাছের পেটের অন্ধকার। এমন অন্ধকারের মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। ও আমার রব, আমি যে অবস্থায় থাকি না কেন, তুমি একমাত্র আমার ইলাহ, তুমি ছাড়া আমার অন্য কোনো ইলাহ নেই, তুমি একমাত্র আমার রব। আমি আমার দোষ অন্য কারো কাঁধে চাপাচ্ছি না, আমি আমার দোষ আমি নিজেই নিচ্ছি। ইন্নী কুনতু মিনাজ যালিমিন, আমি নিজের নফসের উপরে নিজেই জুলুম করেছি, আমি নিজেই আমার নিজের নফসের উপরে জুলুম করেছি। এইভাবে যখন হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া কিভাবে দিচ্ছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন আমাকে ডাক দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম, ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি, এবং তার যত পেরেশানি ছিল, তার যত দুশ্চিন্তা ছিল, সমস্ত চিন্তা থেকে আমি তাকে মুক্তি দিলাম। এখন আপনাদের মাঝে প্রশ্ন হতে পারে, আমরা তো হযরত ইউনূস আলাইহিস সালামের ঘটনা জানা ঘটনা, তারপরও কেন শুনতেছি বসে বসে? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ও দুনিয়ার মানুষ, আমি ইউনূসের জন্য যেমন রব ছিলাম, তোমাদের জন্য তেমনই রব আছি। আমি ইউনূসের ডাকে যেভাবে সাড়া দিয়েছিলাম, ইউনূসকে যেমন ভাবে মুক্তি দিয়েছিলাম, আজকেও যদি তোমরা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার বান্দা হও, তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, তোমরা যদি প্রকৃতপক্ষে মুমিন হও, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এমনই ভাবে আমি মুমিন বান্দাদেরকে মুক্তি দান করি। 3 নাম্বার পাসওয়ার্ডের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছে, প্রকৃতপক্ষে যদি আমরা মুমিন হতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামের মতোই আমাদেরকেও পেরেশানি থেকে, দুশ্চিন্তা থেকে আজকেও আমাদেরকে আল্লাহ তাআলা মুক্তি দান করবে। কিন্তু আজকে আমরা পেরেশানিতে ভুগতেছি, বিভিন্ন দুশ্চিন্তা নিয়ে ঘুরতেছি, অনেকে অনেক অবস্থায় আছি, কিন্তু আল্লাহকে ডাকার পরেও আল্লাহ তাআলা আমাদের ডাক শুনে সাড়া দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? আমাদের জীবনের সাথে একটু মিলায় দেখি, আমরা প্রকৃতপক্ষে মুমিন হতে পারি। কেমনে মুমিন হলাম? কেমনে? আজকে আমার আপনার আচরণের দ্বারা কয়জন ব্যক্তি নামাজি হয়েছে, কয়জন ব্যক্তি দ্বীনের পথে এসেছে। আজকাল আমরা মুরব্বী হয়ে গেছি, কিন্তু মসজিদের মধ্যে যে যদি দেখি কোনো ছোট বাচ্চা মসজিদের মধ্যে কথা বলে, নামাজের মধ্যে আত্তাহিয়াতুর সূরাটা আছে, আত্তাহিয়াতু বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, আরে কে কথা বললো, মনে হয় রহিমের বাটাই হবে। এরপরে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান, হুজুর তাড়াতাড়ি সালাম ফিরাই রাখা,
গেছে, আর জীবনে মসজিদে আসে, আর জীবনেও মসজিদ আসে। তাহলে আমার আপনার আচরণের দ্বারা এরকম সমাজে ছোট ছোট বাচ্চা বেনামাজি হয়ে যাচ্ছে, বদ্দিন নিয়ে চলে যাচ্ছে, দিন ধারা হয়ে যাচ্ছে। তাহলে আমরা কেমনে মুমিন হলাম? কেমনে? আপনার আচরণের দ্বারা তো একজন ছোট বাচ্চা 5 ওয়াক্ত নামাজে আসবে। আপনি তো পকেটে একটা চকলেট রাখবেন, কোন ছোট বাচ্চা মসজিদে কথা বললে তাকে একটা চকলেট দিয়ে বলবেন, বাবা এভাবে কথা বলা হয় না। আবার পরের দিন আবার কথা বললে তাকে চকলেট না, একটা 5 টাকার নোট দিয়ে বলবেন যে বাবা কথা বলা হয় না। আপনি তাকে এভাবে বুঝাইবেন, আপনার চকলেট আর টাকার নিশায় আস্তে আস্তে এই ব্যক্তি নামাজি হয়ে যায়। কিন্তু আজকে আমাদের অবস্থা তার বিপরীত, অবস্থা তার বিপরীত। আমরা মুসলমান একজন আরেকজনের একটু পিছনে হলে তার নামে গীবত আর গীবত, তার নামে গীবত আর গীবত। গীবত করার আবার একটা জায়েজ সুন্নাত দাঁড় করছে। বলা তো হয় না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক। বলা তো হয় না, বলাও লাগে, আল্লাহ তাআলা মাফ করুক বলে তার নামে গীবত করতেছে। এটা বললে কি আল্লাহ মাফ করবে? আল্লাহ তাআলা মাফ করবে না। দেখেন, আমরা মুমিন এখনো হতে পারি নাই। সন্তানের যে হক, সন্তানের হক, বাবা মরে যাওয়ার সময় বড় সন্তানকে ওসিয়ত করে গেছে, বাবা আমি তো অসুস্থ, যদি মারা যায় তো মারা যাওয়ার পরেই তুমি আমার সম্পদগুলোকে সন্তানের মধ্যে সুষ্ঠুভাবে বন্টন করে দিও। কিন্তু দেখা যাচ্ছে ওই ব্যক্তিও বুড়া হয়ে এখন মৃত্যুর পথে হাঁটছে, আজ পর্যন্ত সম্পদ বন্টন করে দেয় নাই। বোনের অংশ বোনকে দেয় নাই। আবার বোনকে ওয়াজ করে, আরে পাগলি, বাপের সম্পদ নিলে সংসারে শান্তি হয় না, বাপের সম্পদ নিলে সংসারে শান্তি হয়। আল্লাহ কি বোঝেন না বাপের সম্পদ নিলে সংসারে শান্তি হয় কিনা? আপনি আজকাল বোনকে ওয়াজ করেন যে সম্পদ নিলে সংসারে শান্তি হয় না। আমরা কোথায় মুসলমান হলাম? আমরা কোথায় প্রকৃতপক্ষে মুমিন হলাম? আজকে আমাদের এই অবস্থা। তাহলে আমরা কয়টা পাসওয়ার্ডের কথা জানলাম? 3টা পাসওয়ার্ডের কথা জানলাম। 1 নাম্বার, প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার বান্দা হতে হবে। 2 নাম্বার, সকল সৎ কাজে যত বাধা আসুক সমস্ত বাধাকে ধৈর্য সহকারে মেনে নিয়ে চলতে হবে। 3 নাম্বার, প্রকৃতপক্ষে মুমিন হতে পারলে আমরা আমাদের জীবনে 3টা পাসওয়ার্ড খুলতে পারবো, আর আমরা কোরআন হাদিস থেকে জীবনকে রঙিন করতে পারবো, জীবনকে আলোকিত করতে পারবো। সম্মানিত হাজিরিন, কোরআন হাদিস থেকে আমরা যে আলোচনাটা শুনলাম এটা ইচ্ছা কাহিনী নয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, অপর এক আয়াতের মধ্যে বলেছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। তোমরা বেশি বেশি কোরআনের নিয়ে আলোচনা করো, তোমরা বেশি বেশি কোরআনের আলোচনা করো। ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, কেননা কোরআনের আলোচনা মুমিন বান্দাদের জন্য উপকারী। মুমিন বান্দাদের জন্য কি উপকারী? আমরা শুনেছি কোরআনের একটা হরফ করলে 10টা নেকি পাওয়া যায়। এই উপকারের মধ্যেই শুধু সীমাবদ্ধ নয়, আপনার জীবনে রিজিকের দরকার, আপনার জীবনে সমস্যা সমাধানের দরকার, আপনার পরিবারে শান্তির দরকার, আপনার সমস্ত উপকারে এই কোরআন, কোরআনের বিকল্প কোনো পথ নেই। কোরআনের পথে চলবেন, কোরআনের সাথে থাকবেন, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবেন, আপনার যত বিপদ আছে, যত মুসিবত আছে, যত প্রয়োজন আছে, সব কিছু আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। সম্মানিত হাজিরিন, আজকালকে আমরা এই মজলিসে বসেছি, এখানে কিছু দিনের কথা শুনতেছি, শোনার পরে মনে চাহিদা হচ্ছে যে দিনের পথে চলবো, দিনের পথে চলবো। এই কথাকে সামনে রেখে আপনাদেরকে আরেকটা ঘটনা শুনে। কুমিল্লার একটা বিখ্যাত পাগল ছিল,
কুমিল্লার একটা বিখ্যাত পাগল ছিল, এই পাগলের নাম মুসনা পাগলা। পাগলের নাম কি? মুসনা পাগলা। এই পাগলের দোষ একটাই, এই পাগল শুধু বোতল করে, খালি বোতল আর বোতল, বোতল আর বোতল, বোতল আর বোতল। একজন পেপসি খাচ্ছে, তার সামনে যেয়ে দাঁড়িয়ে আছে। কি হয়েছে? পেপসি খাবি? না। তো ভাই বোতল দিয়ে। তাড়াতাড়ি ব্যক্তি পেপসি খেয়ে তাকে বোতল দিয়ে, এইভাবে সে বোতল করে সারাদিন বোতল করে। কুমিল্লাবাসী একদিন তাকে বলল, এ মুসনা, তুই কুমিল্লায় থেকে কয়টা বোতল করে আস, তুই ঢাকায় চলে যা, অনেক বোতল আছে, ওখানে যে বোতল করে। এইভাবে বলতে বলতে একদিন মুসনা বোতল কুড়ানোর জন্য রাজি হয়ে গেল, ঢাকায় যাবে। মুসনা করলো কি, বোতল যতগুলা ছিল সমস্ত একটা টুকরার মধ্যে গাঁটটি বেঁধে ভিতরে একটা লাঠি ঢুকে দিয়ে কাঁধে নিয়ে ঢাকার পথে সকালে রওনা হয়েছে। হাঁটতে 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 দুপুর পর্যন্ত হাঁটছে, হাঁটে 25 কিলোমিটার দূরে দাউদকান্দি ব্রিজের কাছে চলে গেছে। এই দাউদকান্দি ব্রিজের কাছে যে মুসনা ওই গাঁটটিটা রেখে লাঠিটা বের করে কষে একটা লাঠিতে আঘাত করে এইভাবে দাগ দিচ্ছে। দাগ দিয়ে আবার মুসনা ওই লাঠিটা বোতলের গাড়ির মধ্যে ঢুকে দিয়ে আবার কাঁধে নিয়ে উল্টা কুমিল্লায় রওনা হয়েছে। মুসনা সন্ধ্যায় কুমিল্লায় হাজির। কুমিল্লাবাসী বলে, আরে মুসনা, তুই না ঢাকায় চলে যাবি, আবার কুমিল্লার দিকে চলে আসলি কেন? মুসনা বলে, আমাকে কেউ পাগল বলবি না, আজকের মতো যা করা লাগে মুসনা তাই করে আসছে। তুই কি করে আসতে হয় আমরা একটু শুনতে চাই। মুসনা বলে, সকাল থেকে হাঁটতে 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 দাউদকান্দি ব্রিজের কাছে যাই একটা দাগ দিয়ে আসছি, আজকের মতো ঢাকার রাস্তা আগিয়ে রেখে আসছি। আল্লাহ চাহে তো কালকে সকালে আবার ওই দাউদকান্দি ব্রিজ থেকে আমি ঢাকার দিকে যাব, দাউদকান্দি ব্রিজ থেকে আবার ঢাকার দিকে যাব। ভাই বলেন তো, এইভাবে যদি মুসনা ওই দাগের থেকে সকালে আবার ঢাকায় যেতে চায়, সে কি ঢাকায় যাইতে পারবে? পারবে না। আজকে আমার আপনার অবস্থা তাই। কোরআনের হাদিস থেকে, কোরআন হাদিস থেকে আলোচনা শোনার পরে আমরা যতদূর ধর্মের দিকে, দিনের দিকে আগাচ্ছি, 2 দিন পরে তার থেকে বেশি দিন থেকে পিছনে সরিয়ে যাচ্ছি। তাহলে আমরা মুসনার থেকে বড় পাগল না ছোট পাগল? মুসনার থেকে বড় পাগল হয়েছে। কাজেই আমরা এরকম দিনের পথে 1 পা এগিয়ে 2 পা পিছপা হওয়া যাবে না। আমরা যতটুকুই পারি দিনের আলোচনা শুনে এর উপরে জীবন গড়ানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে যেটুকু কোরআন হাদিস থেকে আলোচনা শুনলাম করলাম, আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল